আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে সালাতুল জুমার জন্য কবুল করেছেন, আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সময় মেনটেন করার তৌফিক দিয়েছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন। আমরা সবাই আমাদের মালিকের দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি ধনী হতে চায়, এটা যে কোনো ধরনের ধনী হতে পারে। ধনী তো অনেক রকমের হয়, কেউ অর্থনৈতিকভাবে ধনী, কেউ মনের দিক থেকে ধনী, কেউ ন্যাক আমলের দিক থেকে ধনী। আপনি যেই দিক থেকেই ধনী হতে চান, আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। যত প্রশংসা করবেন আল্লাহ আপনাকে তত ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ন্যাক আমল করার আল্লাহ পাক তৌফিক দিলেন, আমরা আল্লাহর প্রশংসা করলাম। খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করব, কামাই করার পরে আল্লাহর প্রশংসা করব, যেভাবে আছে আল্লাহর প্রশংসা করব। প্রশংসা করলে নিয়ামত বাড়াবে কে? আল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা সব শহীদদের জন্য দোয়া করি। আজকের জুমাটি একটু স্পেশাল, কারণ এটা কোন মাস চলে? জুলাই। কোন মাস? জুলাই। জুলাই মাসের এই গতদিন 16 তারিখ শহীদ আবু সাঈদ 24 সালে রক্ত দিয়ে স্বৈরাচার থেকে আমাদেরকে মুক্ত করেছেন। এটা ইতিহাস হয়ে থাকবে, ঠিক না? এজন্য এটা জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক সমাজে এমন অনেক ইমাম, অনেক খতিব আছে যাদের আলোচনার বিষয়টা সারা বছর মাটির নিচে আর আসমানের উপরে থাকে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে শুরুতেই বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নট ফিল মসজিদে খলিফা, নট ফিল খানকাতে খলিফা। কোনো খানকার খলিফা এই মানুষকে বানানো হয়নি, কোনো মসজিদের খলিফা বানানো হয়নি। এই জনপদের খলিফা তাদেরকে বানানো হয়েছে, এই পৃথিবীর খলিফা বানানো হয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 4 জন সাহাবী যাদেরকে আমরা খলিফা হিসাবে চিনি, ঠিক কিনা? তাহলে ইসলামের খলিফা কয়জন? সবাই জবাব দিলেন না তো। কয়জন? এটাকে অন্য জুমার মতো মনে করার কোনো সুযোগ নাই, এটাকে কোরআনের ক্লাস মনে করতে হবে। প্রিয় ভাইয়েরা, 4 জন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে জানেন, অনেকে জানেন না। আমি এগুলো আপনাদের কেন জিজ্ঞেস করি? কারণ ইসলামের এই প্রাথমিক জ্ঞানগুলো আমাদের সবার থাকা চাই, সবার থাকতে হবে। তাহলে ইসলামের খলিফা কয়জন বললাম? 4 জন। এই 4 জন খলিফা আমরা নামটা জানলাম। এখন এরা খলিফা মানে এরা কি করছে? আমাদের বাংলাদেশে খলিফা কারে কয়? যে কাপড় শিলায় তারে খলিফা কয়। আর কোন কোন জায়গায় যে খাতনা করায় তারে খলিফা কয়। কিন্তু এই 4 জন কি এই 2 কাম করছিল? না। 4 জন রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহর আইন দিয়া, নবীর সুন্নাত দিয়া। তাহলে বোঝা গেল যারা আল্লাহর আইন দিয়া, নবীর সুন্নাত দিয়া রাষ্ট্র চালায় এদেরকে খলিফা বলা হয়। আর এই কথাটা আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে এই গত 1400 বছর আগে বলে নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের সাথে যখন প্ল্যানিং মিটিং করেছেন, ওই প্ল্যানিং মিটিং এর মধ্যেই বলেছেন, আমি জমিনে কিন্তু তোমাদের মতো এরকম তাসবিহ তাহলিল করার মতো খালি ফেরেশতা পাঠাবো না, আমি পাঠাবো খলিফা। তারা জমিনের রাজত্ব করবে সেখানে। আজ জমিন নিয়ে কোনো কথা নাই, জমিনে চলে শয়তানের রাজত্ব। সুদখোর, ঘুষখোর, ডাকাত, ব্যাংক ডাকাত, লুটেরা, তারপরে ধর্ষণকারী, এরা সমাজ চালায়, ঠিক কি না? অথচ মানব সৃষ্টির প্রথম দিনেই প্ল্যানিং প্রোগ্রামে এখনো মানুষ বানানো হয়নি, তখনই আল্লাহ পাক ডেকে বলেছে, আমি এমন এক সত্তা, এমন এক জাতি বানাতে চাই, যেই জাতি তোমাদের মতো তাসবিহ তাহলিল রুকু সিজদা কেবল করবে এমন নয়, ওই জাতির মূল ভীষণ হবে ওই জাতি এই জনপদকে আমার বিধান দিয়ে চালাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি কেন করেছে আল্লাহ? ওই প্রথম দিন হিস্ট্রির দিকে তাকান। অথচ সেই জনপদ নিয়ে, যেই জনপদের জন্য আল্লাহ আমাদের বানাইছে, হুজুর এই জনপদ নিয়ে কোনো কথা কয় না। সমাজে মাদকের সয়লা, হুজুর কথা কয় না। ঘোষের ছাড়া চাকরি হয় না, হুজুর কথা কয় না।
যেই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে সরকার পতন হয়েছিল, হুজুর এটা নিয়ে কথা কয় না। মানুষ মরে যায়, ওই যে চট্টগ্রামে আপনার বাঁশখালীতে বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ মরছে না, হুজুর এটা নিয়ে কথা কয় না। হুজুর বরং কয় আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন করে এই করেছে ওই করেছে, আছে না নাই? হুজুরে কি কোনো এরকম কোন ধরনের জনকল্যাণকর কাজে ওই পীর সাহেবরে পাওয়া যায়? দেখলেন না 2 দিন আগে এক পীর সাহেব ফতোয়া দিল যে যারা এগুলা করে তাদের বিরুদ্ধে। আপনি কোন মানুষের দুঃখে সুখে বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছেন? আপনি পাশে দাঁড়াতে পারেন না, কিন্তু আপনি সমালোচনা করতে পারেন, আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য আলোচনা হবে জমিনের জন্য। কিসের জন্য? জমিনের জন্য। জমিন যার ভালো, পরকালও তার ভালো। সুবহানাল্লাহ। যার জমিন ভালো না, তার পরকাল ভালো হয় না। এই জন্য আমরা আজকে কোরআনুল কারীমের 2য় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরা বাকারায়ের 254, 55, 56 এই আয়াতগুলো বেছে নিয়েছি। আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে আজকে কথা বলবো আর শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও জনপদের লোকেরা, যারা আমার দিনের পথে জীবন দিয়ে দিল, তোমরা তাদের কাউকে মৃত বলে সম্বোধন করো না। তোমরা এমনটা বলো না যে ওই লোক মৃত্যুবরণ করেছে, তাকে মৃত বলে সম্বোধন করা রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। বাল আহইয়া, আল্লাহ বললেন বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত এটা তোমরা অনুধাবন করতে পারো না। যেহেতু রব্বুল আলামিন বলেছেন, এই কথা 100% সঠিক নাকি 99%? কত পার্সেন্ট? আল্লাহ বলে তোমরা বুঝো না। প্রিয় মুসলমান ভাইয়েরা, মানুষ অনেক কিছুই তো বুঝে না, কারণ মানুষের জ্ঞানের যথেষ্ট কমতি আছে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দারে, আমি তোমাদের কোনো জ্ঞানই দেই নাই। আল্লাহ প্রথমে বলেছে তোমাদের কোনো জ্ঞান দেই নাই, ইল্লা কলিলা, তবে হ্যাঁ যেটা দিয়েছি যেটা বড়ই সামান্য। তাহলে বাক্যের ধরনে বোঝা যায় আল্লাহ আসলে আমাদেরকে তেমন কোনো উল্লেখ করার মতো জ্ঞান দেয় নাই। তিনি যে হাকিম, তিনি যে আলিম, তিনি যে মহাপ্রজ্ঞাময়, তার জ্ঞানের তুলনায় দুনিয়ার মানুষের কোনো জ্ঞানই নাই। যে কারণে মানুষ কান দিয়ে অনেক কিছু শোনে না, অনেক কিছু শোনে না। মানুষের নাকে ঘ্রাণ নেয়ার একটা ক্যাপাসিটি আছে, এর বাহিরে মানুষ আর নিজের নাকে ঘ্রাণ নিতে পারে না। যেমন ধরুন, আপনি যেই কোনো জায়গায় একটুখানি মিঠাই রাখেন, গুড় রাখেন, দেখবেন পিঁপড়া খুঁজে পাবে। আপনি খুঁজে পাবেন? তাহলে তার নাকের ক্যাপাসিটি আপনার চেয়ে বেশি। মানুষ কানে যে শোনে, এটার একটা সীমাবদ্ধতা আছে, এটা দেখার একটা ক্ষমতা আছে। এর বেশি মানুষ শোনে না, এর বেশি মানুষ দেখে না। মানুষ শোনে কতটুকু? 20 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ পর্যন্ত মানুষ শোনে। 20 হার্জের নিচে যেই শব্দ, সেই শব্দ মানুষ শুনতে পায় না। কথা কি বুঝতে পারছেন? এটা একটা পরিমাপ, শব্দের পরিমাপ করে হার্জ দিয়ে। 20 হার্জের নিচের যেই শব্দ, এটা মানুষ শোনে না। আবার 20,000-এর উপরের যেটা, সেটাও মানুষ ক্যাচ করতে পারে না। তাহলে মানুষের ক্যাচ করার একটা পরিমাণ আছে। মানুষ যা দেখে তা সঠিক দেখে না। মানুষের দেখার মাঝে ঝামেলা আছে। আপনি কি দেখেন? সূর্য দেখতে পাচ্ছেন, হাতে মাপলে 1.5 হাত হবে আর কি, এটার আয়তন। আপনার চোখ আপনার সাথে ডাহা মিশা কথা কয়। সূর্যের আয়তন কি 1.5 হাত? 1.5 হাত? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই পৃথিবী তো আপনি এখনো চিনলেন না। আপনার কাছে মনে হয় ওরে বাপ রে বাপ, ঢাকা জেলা কত বড়, বাংলাদেশ কত বড়, টেকনাফ থেকে তেতুলিয়া কত বড়। অথচ এই কত বড় দেশটাকে মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না। আগে ভারতের ম্যাপ খোঁজা লাগে, তারপরে বাংলাদেশ খুঁজা বের করতে হয়। কথা কি বুঝতে পারছেন? আপনার কাছে এটা এত বড়, কিন্তু আসলে আপনার চোখ সবকিছু দেখে না। মাছরাঙ্গা চিনেন? মাছরাঙ্গা চিনেন না? তো কথাটা বলে না। মাছরাঙ্গা চিনেন? মাছরাঙ্গা, আচ্ছা, মাছরাঙ্গা দেখবেন মাছ ধরে, কোথায় ধরে মাছ? পানির নিচে। পানির নিচের মাছটা ধরে নিয়ে আসে না? আপনারা
এরকম দুষ্টামি করলে অথবা খেয়াল করলে বুঝবেন, কখনো পুকুরে যদি একটা লাঠি দেন, এই যে নিচের দিকে স্বচ্ছ পানি, একটা লাঠি দেন, লাঠিটা পানি যেখান থেকে শুরু তার নিচে গিয়া দেখেন লাঠি বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে খেয়াল করছেন নি আপনারা? লাঠি কিন্তু পানির নিচে সোজা দেখা, লাঠি সোজাই দিচ্ছেন কিন্তু পানির নিচে গিয়ে এটা বাঁকা হইল কেমনে? তাহলে বোঝা গেল আপনার চোখ সরাসরি পানির নিচে সোজা দেখে না, সোজা দেখে না। এখন প্রশ্ন হইল, লাঠি কি আসলে বাঁকা হয়েছে পানির নিচে গিয়া? হয় নাই, কিন্তু আপনার চোখ বলছে বাঁকা হয়ে গেছে। তাহলে আপনি যদি আপনার চোখ দিয়া ওই লাঠির মাথা যেখানে সেই বরাবর আপনি টাচ করেন, লাঠির গোড়া কিন্তু পাবেন না, কারণ আপনি লাঠিকে যেখানে দেখছেন লাঠি কিন্তু সেখানে নাই। বুঝার চেষ্টা করেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মাছরাঙা পাখিকে এমন এক চোখ দিলেন যে চোখ আপনার চোখের সাথে মিল নাই। আপনার চোখ পানির তলার জিনিসটাকে বাঁকা দেখে, পানির তলার জিনিসটা যেই জায়গায় থাকার কথা ওই জায়গায় দেখে না, আরেক জায়গায় দেখে। কিন্তু মাছরাঙাকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক চোখ দিলেন, ওই বাঁকা তেরাটাকে তার মাথার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন রের মাধ্যমে সেট করে দেয়, সে এখান থেকে টাচ করলে আপনি আসল জায়গায় যেতে পারবেন না, কিন্তু সে আসল জায়গায় পৌঁছতে পারে। তার মানে আপনার দেখার চাইতে মাছরাঙার দেখার ক্যাপাবিলিটি আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। কি বুঝেন আপনি? আপনি কি আসলে সব বুঝেন, সব দেখেন না? তাহলে আমাদের দেখার মধ্যে ঝামেলা, শোনার মধ্যে ঝামেলা, আমাদের ঘ্রাণ নেওয়ার মাঝে ঝামেলা, আমাদের বলার মাঝেও ঝামেলা, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার? তাহলে আসল কথা হলো, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা মনে করেছ আবু সাইদকে গুলি করে শহীদ করা হয়েছে, পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে অমক লোক মারা গেছে। আল্লাহ পাক আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, তোমরা তাকে মৃত বলবা না। কেন? আল্লাহ বলছে সে জীবিত, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝতে পারছো না। তো আল্লাহ যদি বলে তুমি বুঝতে পারছো না, আল্লাহর কথা বিশ্বাস করতে হবে না? অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ আমি এতক্ষণ আপনাদেরকে তো গাল গল্প শোনাইনি। উদাহরণগুলা কেন দিলাম? এর দ্বারা বোঝা যায় আসলে আমাদের আকল কম। আল্লাহ যা বলে ওইটাই ঠিক, আমরা যা ঠিক বলি তা ঠিক নয়। প্রিয় মুসলমান ভাইরা, এখন আসুন আমাদের বাংলাদেশে কিছু কথা। এই সূরার এই আয়াতটা মূলত কখন নাজিল হয়েছে আপনারা জেনে থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একেবারে অল্প কিছুদিন কেবলমাত্র রাষ্ট্র গুছাবার সময় পেলেন। কিছুদিন যেতে না যেতে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ। মক্কায় মাইর খাইলেন আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, কাছের মানুষদের কাছে। ভেবেছিলেন মক্কা থেকে মদিনায় গিয়ে নিরিবিলি দাওয়াতি কাজ করতে পারবেন, কিন্তু বেশি দিন সেখানে গিয়েও ভালো থাকা গেল না। দ্বিতীয় হিজরিতেই বদরের প্রান্তরে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করা লাগলো। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর। ইসলামের প্রথম যুদ্ধের নাম, আমি কিন্তু এগুলো পরে জিজ্ঞেস করব, কথা বলতে হবে। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর, দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদ। এই যুদ্ধ, সংগ্রাম, রক্ত, এসবের মাধ্যমে ইসলাম এসেছে। শুধুমাত্র তসবিহ, তাহলিল আর ঘোমটা দিয়া ইসলাম আমাদের কাছ পর্যন্ত পৌঁছে নাই। অনেক ঝুঁকি, অনেক আঘাত, অনেক প্রতিঘাত এগুলার মাধ্যমে এসেছে। আমরা যাদেরকে চার ইমাম বলি, সেরা ইমাম, এই ইমামরা কোথায় মারা গেছে? জেলে না যাওয়া ইমাম আছে, সিহাসিত্তার কিতাব, 1 নাম্বার ইমাম বুখারীর কিতাব, তার লাশ কোথার থেকে বের হয়েছিল? জেলখানার থেকে বের হয়েছিল। প্রিয় মুসলমান ভাইরা, তাদেরকে আইডল মানি, কিন্তু তাদের জীবনের সেই নির্যাতিত, নিপীড়িত যে অংশটা, সেটা আলোচনাও করি না, সেখান থেকে শিক্ষা নিতেও রাজি না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বদরের প্রান্তরে মুসলমানদের 14 জন শহীদ হলো। কতজন শহীদ হলো? তাহলে আরেকটা সাধারণ জ্ঞান দিলাম, প্রথম যুদ্ধের নাম বদর, আর এখানে শহীদ হলো কত? পিছনের বাইরে বলে, যুবকরা পিছনে তাকানো যাবে না, এদিকে কয়জন শহীদ? 14 জন। 14 জন শহীদ হয়েছে। এখন অনেকেই বলা বলি শুরু করলো, আমাদের তো 14 জন লোক মারা গেছে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও সাহাবীরা, যারা আমার পথে নিহত, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আমার কাছে শহীদ, আমার কাছে জীবিত।
শহীদ মানে হলো সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী, তার আল্লাহর কাছে সাক্ষী। প্রিয় মুসলমান ভাইয়েরা, এখন আসুন এই বিষয়ে আমরা কিছু সংজ্ঞা জানি। আসলে শহীদ কাকে বলে? বাংলাদেশে হরিপদ, রায়, চন্দ্র, ঘোষ যাই মারা যায় সবই শহীদ। সবই কি? শহীদ। শহীদ এই শব্দটা, এটা কি আমাদের বাংলা ভাষার কোনো শব্দ? ভালো করে কথা বোঝার চেষ্টা করেন, এটা কি বাংলা ভাষার শব্দ? না। আচ্ছা, নামাজ কিংবা সালাত, সালাত কি আমাদের বাংলা ভাষার শব্দ? এটাকে আমাদের এই যে নামাজ আমরা পড়ি কিংবা সালাত পড়ি যে ভাষায় বলি, এটা কি আমাদের দেশীয় কোনো কালচার না আল্লাহর বিধান? আল্লাহর বিধান। তাহলে আল্লাহর বিধান কার মতো পড়তে হবে? আল্লাহর মতো পড়তে হবে। আল্লাহ যেমনি বলে, রাসূল যেমনি শিখাই দিয়েছে এমনি আল্লাহর বিধান আল্লাহর কথা মতো পালন করবেন। আল্লাহর বিধান দেশীয় সংস্কৃতিতে পালন করা যায় না। প্রিয় ভাইরা, ঠিক তেমনি ভাবে এই শহীদ শব্দ, এটা কি আমাদের দেশীয়, আমাদের ভাষার কোনো শব্দ? দেশীয় কালচারের কোনো শব্দ না। এটা আল্লাহর কোরআনের শব্দ, এটা নবীর সুন্নাহর শব্দ। তাহলে এটা কি হিন্দু ধর্মের কোনো শব্দ? হিন্দু ধর্মের শহীদ নামে কোনো মর্তবা আছে? বৌদ্ধ, খ্রিস্টান ওই ধর্মগুলা থেকে এটা আছে না। এটা কোরআনিক শব্দ। তাহলে কোরআনিক শব্দ যদি হয়, আমাকে জানতে হবে কোরআন থেকে, আমাকে জানতে হবে রাসূলের সুন্নাহ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শহীদ বলেছে সেই কেবল শহীদ, এর বাহিরে কোনো রায়, ঘোষ, রাম বাম শহীদ হতে পারে না। ঠিক কিনা বলে? শহীদ কাকে বলে? আশ-শাহীদু হুয়াল মুসলিমুল্লাযী ইউকতালু ফি সাবিলিল্লাহি লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য যেই মুসলমান দিনের পথে জীবন দিয়েছে তাকে বলা হয় শহীদ। তাহলে শহীদ হওয়ার এক নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? শহীদ হওয়ার এক নাম্বার শর্ত হলো মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া কাউকে শহীদ বলা যাবে না। এখন বাংলাদেশে চুরি করতে গিয়ে মারা গেছে, ডাকাতি করতে গিয়ে মারা গেছে, বাম রাজনীতি করতে গিয়ে মারা গেছে। ওই দলের লোকেরা শহীদের লিস্ট করে, আমার দলে কত শহীদ আছে, তোমার দলের ওই বাম রাম রাজনীতি করতে গিয়ে যে ব্যক্তি মারা গেল সে শহীদ হয় কেমনে? এটা কি মামু বাড়ির আবদান নাকি? শহীদ ইসলামী শরীয়তের পরিভাষার একটা শব্দ, এখানে মন মতো সংজ্ঞা দেওয়ার কোনো সুযোগ নেই। শহীদ কাকে বলে? শহীদ মিন্স হলো হু ডাইজ ফর দা অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনলি কোরআন, অনলি সুন্নাহ। আদার হ্যান্ডস আপনি কাউকে শহীদ বলতে পারবেন না। আল্লাহর জন্য যিনি মারা গেছে, এর বাইরে কেউ শহীদ হতে পারে না। তবে মর্যাদাগত দিক থেকে কয়েকটা লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। শহীদের আরো কিছু সংজ্ঞা হাদিসের মধ্যে এসেছে। মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দেয় সে ব্যক্তি হলো শহীদ। এরপরে ফিকহের পরিভাষায় আমরা যদি খেয়াল করি, ফিকহের কিতাবগুলোতে শহীদ যেভাবে আসছে, আশ-শাহীদু হুয়া মান মাতা ফি সাবিলিল্লাহ। শহীদ হলো ওই ব্যক্তি যে মারা গেল আল্লাহর দ্বীনের পথে। অন্য হাদিসের মধ্যে শহীদের আরো কিছু মর্তবার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আশ-শুহাদাউ খামসা। রাসূল বললেন শহীদ হয় 5 রকমের। 1 নাম্বার শহীদ হলো আল মাতউন, 2 নাম্বার হলো মাবতুন, 3 নাম্বার হলো গরিক, 4 নাম্বার হলো সাহিবুল হাদাম, তারপরে 5 নাম্বার হলো আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ। এই 5 নাম্বারের 1 নাম্বার হলো যে ব্যক্তি মহামারীতে মারা যায়। এই যে কয়েকদিন আগে করোনা গেল না, এই করোনা মহামারী অথবা যেই কোনো প্লেগ, বিভিন্ন রকমের মহামারী আছে। মহামারীতে মানুষ সিগন্যাল ছাড়াই মারা যায়। এরকম মহামারীতে যখন কেউ মারা যায় আল্লাহর নবী তাকে শহীদের মর্তবার কথা বলেছেন। 2 নাম্বার হলো কোনো মানুষ যদি পেটের পীড়া নিয়ে মারা যায়, প্রচন্ড রকমের পেট ব্যথার কারণে মারা গেছে, এই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তাকেও রাসূল শহীদের মর্তবার কথা বলেছেন। 3 নাম্বার কোনো মানুষ যদি পানিতে ডুবে মারা যায় তাকেও বলা হয়েছে শহীদ। 4 নাম্বার কোনো মানুষ যদি ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায় রাসূল তাকে শহীদের কথা বলেছেন। 5 নাম্বার বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তাকে শহীদ বলেছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আরো কিছু শহীদের মর্তবা অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। যেমন ধরুন, কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনের ইজ্জত রক্ষা করতে গিয়ে, পারিবারিক সম্পদ রক্ষা করতে গিয়ে অনৈতিকভাবে কারোর দ্বারা আহত হয়ে ইন্তেকাল করেছেন,
সে কারোর উপর জুলুম করতে যায় নাই, আরেকজনের জমি দখল গিয়ে করতে গিয়ে আপনি জীবন দিচ্ছেন, এটারই শহীদ কয় না। কিন্তু আপনার বাবার সম্পত্তি রক্ষা করতে আপনি গেলেন, অনৈতিকভাবে আপনাকে আহত করলেন, আপনাকে নিহত করলেন, কেউ আপনাকে আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছেন, রাসূল বলেন এটাও শহীদের অন্তর্গত। তারপরে কোনো ব্যক্তি যদি নিজের জীবন রক্ষা করতে গেছে, জীবন রক্ষা করতে গিয়ে জীবন রক্ষা করতে পারে নাই, এরকম হয় না? আপনার বিবির জীবন রক্ষা করতে গেছেন, আপনার সন্তানের জীবন রক্ষা করতে গেছেন, এরকম তো হয় কখনো কখনো। আরেকজনের জীবন রক্ষা করতে গেছেন কিন্তু আপনি জীবন দিয়ে দিতে হয়েছে, এমন অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছে। তারপরে আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ বলেছেন। এরকম তো অনেক সময় আছে আমাদের সমাজে, আগুনে পুড়ে মানুষ মারা যায়। তারপরে অন্য হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে আসছে, প্রসব বেদনাকালীন কোনো মা যদি জীবন দেয়, আল্লাহর নবী তাকে শাহাদাতের মর্যাদার কথা বলেছেন। সুবহানাল্লাহ। মা বোনেরা অনেক সময় হতাশ হয়, আমাদের তো নেক আমল করার টাইমও নাই, হজে যায় বেশি পুরুষরা, কারণ নারীদের টাইমিং মেলে না, অর্থ মিলে না। ইতিকাফ করে কারা? পুরুষরা। জিহাদ করে কারা? বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা। যদিও আল্লাহর নবীর জামানায় নারীরাও পুরুষদের সহযোগী ছিল। আমরা তো কেউ আছে একেবারে কাপড় চোপড় খুললাম মাঠে, আর কেউ আছে নারীদেরকে একদম ঘরে আটকে রাখছি, সাবধান মসজিদের কাছেও যাওয়া যাবে না, ফিতনা হবে। রমজান মাসে রোজা রাইখা মহিলাদের ঠেলায় মার্কেটে ঢুকা যায় না, ওই মার্কেটে হুজুর দুইটাও মার্কেট করা লাগে, তখন ফিতনা টেতনা হয় না। ওই মহিলা এখানে আসলে ফিতনা হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, নারীদেরকে মসজিদ থেকে দূরে রাখা এটা কিন্তু আমাদের সমাজে কুসংস্কার বাড়ার একটা অন্যতম কারণ। কারণ এই সমাজে কুসংস্কার কারা কারা বেশি অনুসরণ করে বলেন তো? নারীরা। কুসংস্কার ছোট ছোট যে শিরিকগুলো আছে, যেমন গত সপ্তাহে আমি বিদআত নিয়ে কথা বলেছি, বেদাতের মধ্যে কিছু বিদআত আছে এটা শিরকের অন্তর্ভুক্ত, যেমন ওই যে কুলক্ষণ, এগুলা কিছুটা শিরকের অন্তর্ভুক্ত। এটা একদিকে বিদআত, অপরদিকে এটা শিরিক। প্রিয় ভাইয়েরা আমার, এগুলা কারা বেশি বিশ্বাস করে বলেন তো? মা বোনেরা। এরপরে বছরে একটা মাহফিল হবে এ এলাকায়, মাহফিলের দিন পুরুষরা ওয়াজ শুনতেছে, আর মহিলা আত্মীয় স্বজন আসবে, জামাই আসবে, পাক শাক করতেছে। মাহফিলে নারীরা যায় না, গেলে ফিতনা হবে তো। মাহফিলে যাবে না, ওরা জুমায় যাবে না, ওরা ঈদের নামাজও যাবে না, বাংলাদেশে ঈদেও তো আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা সাহাবী যারা তাদেরকে আদেশ করেছেন ঈদগাহে যেতে হবে। এমনকি যারা ঈদের নামাজ পড়তে পারবে না, অসুস্থ, অর্থাৎ মাসে একবার মায়েরা যে অসুস্থ হয়, এই অসুস্থতায় যদি অসুস্থ হয় তার জন্য তো নামাজ নাই। আল্লাহ নবী কয় তোমরাও যাও, তোমরা দোয়ায় শামিল হইবা, তোমরা নামাজ পড়বা না কিন্তু দোয়ায় শামিল হবে। এই মা বোনদেরকে আমরা ইসলামিক কালচার থেকে দূরে রেখেছি। এজন্য এই মা বোনেরা দেখবেন সব চাইতে বেশি এই শিরিক, বিদআত, কুসংস্কার এগুলোর ভিতরে ওনারা আগায় আছে। ওনাদের থেকে দূরে তো সবাই আসবে না। আমাদের দেখবেন, আমি তো সফর করা মানুষ, আমি অনেক দেশে আল্লাহ পাক আমাকে নিয়েছে, আমি ডজন খানেক দেশে বিভিন্ন জায়গায় আমি সফর করেছি, বাংলাদেশের সব জেলায় আলহামদুলিল্লাহ গিয়েছি। তো যাইতে গিয়ে যেটা দেখি সেটা হইল, কখনো কিন্তু যদি আপনার পরিবার নিয়ে সফর করি না, মসজিদে তো যাওয়াই যাবে না, মসজিদে মহিলাদের জন্য কোনো ব্যবস্থাপনা নাই। তাইলে এখন আমি যে আমার ওয়াইফ নামাজি, আপনার ওয়াইফ নামাজি না সেটা ভিন্ন কথা, আমার ওয়াইফরে আমি নামাজটা কোথায় পড়াবো? আপনি বলেন। যেই নামাজ মৃত্যুর মুখোমুখিও যদি হয়ে যান, সাগরে ডুবু থাকেন, সেন্স থাকে, সেই অবস্থাও যেই নামাজ সারা যায় না, আমি আমার ওয়াইফকে নিয়ে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে সফর করে আমি নামাজের জায়গা পাবো না, তাই নামাজ ছাড়তে হবে, এটা কি মেনে নেওয়া যায়? আর যদি কোথাও, আমি আমার অভিজ্ঞতা বলি শোনেন, আমি আজ থেকে 7-8 বছর আগে, এখন মনে করছে সেনা কমপ্লেক্সে পরিবার নিয়ে গেছি খরচ করার জন্য, মার্কেট করার জন্য, যাওয়ার পরে নামাজের সময়, তখনও এখানে মনে ব্যবস্থাটা হয় নাই, এখন আছে ব্যবস্থাপনা। তো আমি আসরের নামাজের লোকজন বের হয়ে গেছে, ইমাম না মুয়াজ্জিন আছে, আমি বললাম আপনি বাইরন, আমার ওয়াইফ নামাজ পড়বে। কয় কি কর হুজুর? মানে মসজিদে ঢুকা নিষেধ। কোথায় পাইছেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে, আল্লাহর ঘর যে হেরেম, এই হেরেমগুলাতে নারীরা আছে না নাই? ওই ফিতনা কোথায়? ফিতনা কোথায়? যেখানে ফিতনা হওয়ার জায়গা সেখানে আপনি ঠিকই দিচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে কিন্ডারগার্টেনে যাবে, ওই কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য বাচ্চারে সাজুগুজু করার জন্য 5 মিনিটও লাগে না, কিন্তু খালাম্মার সাজুগুজু করতে 2 ঘন্টা লাগে। কথা বুঝেন নাই? এখন পড়তে যাবে কে? বাচ্চা না বাচ্চার মায়? এত সময় লাগে কেন আপনার? আপনি কি সোয়াব করার জন্য যাবেন সেখানে, নাকি বাচ্চা নিয়ে যাবেন? কোনটা? ওইখানে ফিতনা আছে না নাই?
আছে? বাজারে ফেতনা আছে না নাই? আছে। কিয়ামতের আলামত, নারীরা ব্যবসায়ী হবে। এই এলাকাতে এখন অ্যাভেইলেবল, মাইকের আওয়াজ যাদের কানে পড়ছে, এখানেও নারী দোকানদার আছে। একটা পরিবার যদি চালাতে বাধ্য হয়, কোনোভাবেই পারছে না, সেটা ভিন্ন কথা। অ্যাভেইলেবল চিন্তা করে, আমার স্বামী ব্যবসা করলে কামাই কম হবে, আমি ঘরে থাকবো কেন, আমিও বাইরে যাই। এখন এই স্বাধীনতার নামে নারীদেরকে বাহিরে নিতে নিতে শিক্ষা দীক্ষায় নারীদের আগাইতে হবে। আবার অনেকে বলবেন, হুজুর আপনি তাহলে শিক্ষার বিরোধী। না, শিক্ষার বিরোধী না। এই যে শিক্ষা দীক্ষা অর্জন করে নারীকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, সবটাই ঠিক আছে। একটা সংখ্যক হওয়া লাগবে। একটা সংখ্যক নারী যদি পুলিশ না হয়, তাহলে নারী অপরাধীদের ধরা যাবে না, ঠিক আছে। একটা সংখ্যক নারী যদি বিজিবি না হয়, একটা সংখ্যক নারী যদি ডাক্তার না হয়, চলবে না, এটা বুঝি। কিন্তু গণহারে আমরা যেটা শুরু করছি, আমার বউ, আপনার বউ, সবার বউকে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে, এগুলা কইরা কইরা মহিলার পকেটে কয়দিন পরে টাকা পয়সা ভালোই হয়, বাইরে অনেক পুরুষের সাথে সখ্যতা হয়, পরে কয় তোমার আমার দরকার নাই, আমি এখন কামে করতে জানি, আমি এখন চলতে জানি। এগুলা করে করে পরিবারগুলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এখন তো আধুনিক পরিবার, এখন তো কেউ আর স্বামীরা আপনি করে কয় না, ঠিক নেই? হ্যাঁ, আমাদের মায়েরা, আমাদের চাচিরা, তার আগের যেটা আমাদের দাদিরা, তার আগের প্রজন্ম সবাই কিন্তু আপনি করে বলতো। ভালোবাসার কোনো কমতি ছিল না। এখন আমরা আপডেট হয়ে গেছি, তো স্বামীও কয় তুমি, স্ত্রীও কয় তুমি, এবং স্ত্রীরা এখন স্বামীর নাম ধরে রাখে। এতে করে মনে করে আগের এদের ভালোবাসা কম ছিল, আমাদের ভালোবাসা বেশি, তুই তো কারি করে নাম ধরে ডাকে। তো এখন পোলাপানের আবার বাচ্চাদের একটা অভ্যাস আছে, সেটা হলো তারা যা শুনে বাচ্চারা কিন্তু তাই বলে। যে কারণে বাচ্চার বাবা যদি কাউকে ভাবি বলে, বাচ্চাও তারা দেখবেন ভাবি বলে। হয়, কিন্তু হয়, এটা হয়, আমি দেখেছি, অনেক হয়। তো এখন যখন বাচ্চার মা বাচ্চার বাবারে নাম ধরে ডাকে, মানে বাচ্চার নাম ধরে ডাকা শুরু করে, মাঝে মাঝে অবস্থা এমন হয়, এক হুজুর এটা গল্পের ছলে বলেছে আর কি। তো এখন স্ত্রী স্বামীরে কয় লিটন, এখন বলা কয় পোলাও ডাকে লিটন। অনেককে দেখেছি যারা এই ঋণের ব্যাপারে সিরিয়াস না। আমি যদি এখানে বলি যে ঋণ মুক্ত কয়জন আছেন, খুব কম লোক হাত তুলতে পারবেন। ঋণ মুক্ত অনেক সময় থাকা যায় না, কিন্তু হ্যাঁ, আমার চলতি পথের সামান্য ঋণ আমি মৃত্যুবরণ করলেও সেটা আমার পরিবার পরিশোধ করে দেবে, এটা একটা হিসাব, এটা হতে পারে, মানুষের জীবন চলার অংশ এটা। কিন্তু অনেক লোক আমি দেখেছি টাকা পাবে, সে টাকা দেয় না, ঘুরায়। এই ঘুরানোর স্বভাব আমাদের এখন সমাজে 90%-এর বেশি লোকের। আপনি কিসের জন্য নামাজ পড়েন, কিসের জন্য জুমা এসেছেন, কিসের জন্য তারাবি, তাহাজ্জুদ, শবে কদর, শবে বরাত পালন করেন, আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহর নবী বলে আপনার মাফ নাই। যারা সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আজকের জুমা আসছেন এই নিয়তে যে আল্লাহ জুমাটা দিয়ে অন্তত তুমি আমার মাফ করে দাও, এই নিয়তে আসছেন না? অবশ্যই এই নিয়তে এসেছেন। আমি এই ব্যাপারটার উপরে সম্মান করে সেলুট দেই আপনাকে। কিন্তু কথা হলো প্রিয় ভাই, কিন্তু আপনি যে পরের হক মেরে খাইছেন, আপনি যে বোনের হক দেন না, আপনি যে ফুফুর হক দেন না, মানুষ আপনার কাছে টাকা পাবে, আপনি টাকা ফেরত দেন না, আপনি জায়গা কিনেন, জমিন কিনেন, বহুত কিছু করতেছেন, কিন্তু মানুষের টাকা ফেরত দেন না। ভাই, আপনি এই নামাজ রোজা দিয়া জান্নাতে যেতে পারবেন না। আজকের জুমার একটা শিক্ষা নিয়ে যদি বাড়ি যান, তাহলে সেই শিক্ষাটা নেন, আমি ঋণ মুক্ত হব। মাঝে মাঝে আমি আপনাদের এক্সাম্পল দিই, শোনেন। আমার 25-30 জন স্টাফ আছে আমার প্রতিষ্ঠানে। তো মাঝে মাঝে এরকম ডুপ্লিকেট স্টাফ পড়ে না, দেখা গেছে যে মানুষ ভালো না, সুবিধা মতো পড়ে না। তো আমি এমনও স্টাফ পাইছি আমার এখান থেকে চুরি করে চলে গেছে। আমি ওই স্টাফের বেতন সহ পৌঁছাইছি। আমার ওস্তাদ বাকি যারা আছে তারা বলে, হুজুর আপনি এটা কেমন কাজ করেন, এই কাজ তো কেউ করে না। আমি বললাম যে আমি করি। সে চুরি করে গেছে, যেটা চুরি করছে সেটা কাইটা বাকি টাকা আমি তারে দিয়ে দিব, যদিও সে কোনোদিন লজ্জায় আমার কাছে টাকা চাইবে না, কিন্তু আমার কাছে সে বেতন পাবে। প্রিয় মুসলমান ভাই, আপনার কাছে যিনি টাকা পাবে, চাক বা না চাক, প্রেশার দেখ বা না দেখ, আজকের জুমায় শপথ নেন কারোর 1 পয়সার ঋণ রাখবো না। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ জোরে বলতে পারলেন না? ইনশাল্লাহ। আপনি জান্নাতে যাওয়ার রাস্তা আপনার অর্ধেক আগায় গেছে। বি সিরিয়াস, ইনশাআল্লাহ আমরা মানুষের ঋণ রাখবো না, ঋণ দিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
শহীদদের জন্য আল্লাহর কাছে 6টি বিশেষ মর্যাদা রয়েছে। প্রথম, রক্তবিন্দু ঝরতেই তাকে ক্ষমা করে দেয়া হয়। এক ফোঁটা রক্ত ঝরার সাথে সাথে তাকে কি করা হয়? ক্ষমা করা হয়। কত তওবা করলে ক্ষমা করবে? এখন হুজুর শহীদ কোথায়? অমুক শহীদ। দিনের পথে হক কথা বলতে থাকতে হবে। চলতি পথে শত্রু এসে কোনো একদিন আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে, আপনি শহীদ হয়ে যাবেন। হকের পথে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে তোমার দরবারে শহীদের কাতারে শামিল করো। হাদিসের মধ্যে আসছে, যারা শহীদের তামান্না লালন করে অন্তর থেকে, তারা যদি ঘরের বিছনাতেও মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাইলে আজকের জুমায় আমরা যারা কথা শুনছি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের সবাইকে শহীদের কাতারে শামিল করো, আমিন। দোয়া করেন, দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক কবুল যদি বাস্তবে না করে, আল্লাহ মর্যাদার দিক থেকে আল্লাহ আপনাকে মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলেন, প্রথম রক্তবিন্দু ঝরতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়, জান্নাতে তার স্থান দেখানো হয়। তাহলে যারা শহীদ হয়, দুনিয়ায় থাকতে তাদেরকে জান্নাত দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় জান্নাত দেখায়? দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাত দেখানো হয়। কবরের আযাব থেকে তাদেরকে নিরাপদ দেয়া হয়। যত ইমানদার হোক না কেন, বিশ্বনবীর ভাষ্য মতে কবরের মাটির চাপা সবাইকে খেতে হবে। রাসূল বলতেন আর সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, কবরের মাটির চাপ যতই নাক্কার হই কি করে সহ্য করব। আল্লাহর নবী বলেন, যারা শহীদ হবে তাদেরকে কবরের সেই বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে মহাভীতের দিন, পরকালের দিন, সবাই যখন ইয়া নাফসি বলবে, আল্লাহ পাক সেদিন তাদের ভয় দূর করে দিবে, তাদেরকে সম্মানের মুকুট পরানো হবে। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের সবার মাথায় সাধারণ টুপি আছে, আর আমার মাথার টুপির সাইজ আপনাদের অনেকের সাইজে একটু উঁচা, এটা আলাদা দেখা যায় না? মুকুট কারে কয়? বিয়ের দিন অনেকেই তো টুপি দেয়, কিন্তু দুলার মাথায় একটু বড় সাইজের বিভিন্ন কালার, গোল্ডেন কালার, হ্যাঁ থাকে না? তাইলে এটা সবার থেকে আলাদা বোঝা যায় কিনা? মুকুট মানে হলো যেটা সবার থেকে আলাদা, তার মানে শহীদ যারা হবেন তাদেরকে হাসরের মাঠে মুকুট দিয়ে আল্লাহ পাক আলাদাভাবে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলেন, ৭২ জন হুরের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়জন? পুরুষের একটা স্বভাব আছে, সেটা হলো এই, ডানে এটাও ভাল লাগে, ওইটাও ভাল লাগে, ওইটাও ভাল লাগে, আছে না নাই? মুসকি মুসকি হাসে। এটা আল্লাহ পাক সৃষ্টিগত ফিতরাত দিয়েছেন। আপনি এটার মিসইউজ করলে আপনি গুনাহগার হবেন, কিন্তু ভালো যে লাগে এটা আল্লাহ পাক বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কয় মানুষের কিছু জিনিস ভাল লাগে, এই ভাল লাগার এক নম্বর তালিকায় নারী। এটাকে আমি বলছি না আল্লাহ বলছি? আল্লাহ বলছে। তো এখন এটা যে অনেক বেশি ভালো লাগে, আল্লাহ কয় বেশি দিব। কয়জন দিব? কয় ৭২ জন দিব। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে শহীদের মর্তবা। তারপর সর্বশেষ শহীদের মর্তবা হলো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, আত্মীয়দের মধ্য থেকে ৭০ জন আত্মীয়কে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ৭০ জন হইলে কাছের আত্মীয় স্বজন আর থাকে না, ঠিক কিনা ভাই? এজন্য অন্তর থেকে শাহাদাতের তামান্না লালন করতে হবে। এরপরে আরেকটা হাদিস শোনাই শহীদের ব্যাপারে। শহীদ একমাত্র মানুষ তারা যারা শহীদ হওয়ার পরে দুনিয়ায় ফিরে আসতে চাইবে। আল্লাহ, আমি যদি আবার শহীদ হতে পারি তার আরো মর্যাদা পাবো, আবার শহীদ হতে পারি আরো মর্যাদা পাবো। শহীদরা দুনিয়ায় ফিরে আসতে চাইবে, কিন্তু তাদেরকে দুনিয়ায় ফিরে আসার সুযোগ দেওয়া হবে না, তবে তারা ফিরে আসতে চাইবে। তারপরে হলো আপনি আমি নেককার যত বড় আল্লাহর ওলি হই, জান্নাতে কবে যাবেন? বিচারের পরে। কবে? না, জান্নাতের কিছু নাজ নেয়ামত কবরে দেওয়া হবে, কিন্তু জান্নাত দেওয়া হবে না। জান্নাতে যাবেন বিচারের পরে। কিন্তু যারা শহীদ হবে তাদের রূহটাকে সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে আল্লাহ পাক ওই পাখিকে জান্নাতে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে শহীদ যারা হবে তারা নগদ জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আপনি কত বড় আল্লাহর ওলি, কত বড় মুহাদ্দিস, কত বড় মুহাক্কিক, কত বড় আবেদ, আপনার জান্নাত বহুত দেরি আছে, কিন্তু যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ পাক নগদ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা এই শহীদ নিয়ে যে আজকে কথা বললাম, আমাদের সব সময় এই ব্যাপারটা সিরিয়াস থাকতে হবে। সেটা হলো আমরা যেন আল্লাহর দিনের পথের পাহারাদার হই। আরেকটা ব্যাপার, আমাদের বাংলাদেশ, চারপাশে আমাদের বর্ডার, এবং
আমরা যদিও বন্ধু প্রতিম বলি, কিন্তু ওনারা শত্রু প্রতিম ভাবে, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমাদের যে সমস্ত বিজিবির ভাইয়েরা সীমান্ত পাহারা দিচ্ছে অ্যাজ এ মুসলিম কান্ট্রি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে মর্তবা দেবেন, কারণ এই মুসলিম দেশের পাহারাদার আমার বিজিবি ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আজকে চারপাশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। কলকাতায় মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, যেখানে সবচেয়ে বেশি মুসলমান, আর বাকিদের অবস্থা তো আরো খারাপ। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ নিয়েও তারা ষড়যন্ত্র করে। গত 2 দিন আগে সাংবাদিক ইলিয়াসের একটা বক্তব্য শুনেছিলাম। এই 55 বছরে পৃথিবীর বন্ধু প্রতিম দেশ আমাদের যারা আছে তাদেরকে শত্রু বানাইয়া আমাদেরকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে, এরাই আমার সবচেয়ে বড় বন্ধু। অথচ এরা এই 55 বছরে বাংলাদেশের উপকার হয়, স্বাধীনতা তারপরে সার্বভৌমত্বের উপকার হয়, এমন একটা কাজও এই পাশের দেশ করে নাই। আমি আজকের খুতবা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। কি জন্য জানেন? গত 2 দিন আগে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের শিক্ষা এবং চিকিৎসা ধ্বংস করেছে আমাদের প্রতিবেশী একটি দেশ তাদের সুবিধা হাসিল করার জন্য। আমি স্যালুট জানাই প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারা এই শত্রু দেশটি, যারা আমাদের শত্রু ভাবে, আমরা তাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক চাই। যারা আমাদের শত্রু ভাবে, যারা আমাদের চিকিৎসা নষ্ট করে দেয়, যারা আমাদের শিক্ষা নষ্ট করে দেয়, যারা আমাদের আলেমুল আমাদের ফাঁসির জন্য পেছন থেকে কাজ করে, এদের বিরুদ্ধে যারা থাকবে এই গোটা জাতি তাদের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আজকে আমরা আলোচনা করেছিলাম সূরা বাকারার কত নম্বর আয়াত? 154 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দারে, যারা আমার দিনের পথে এভাবে আহত হয়ে জীবন দিয়ে দেয়, এভাবে নিহত হয়ে জীবন দিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা আমার কাছে মর্যাদা পায়। তারপরে আল্লাহ পাক এরপরে 2-1 আয়াত আমরা অনুবাদ করে শেষ করছি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দা তো তারা যাদের কাছে বিপদ আসলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আল্লাহর কাছ থেকে এসেছে, আর বিপদ উদ্ধার করার মালিক কেবল আল্লাহ। কে বিপদ উদ্ধার করার মালিক? আল্লাহ। যত বড় বিপদে আসুক বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বিপদ উদ্ধার করার মালিক। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য এই তসবিহগুলা দিয়া জবানটা ভিজায় রাখবেন, তাহলে জীবনে বরকত পাবেন। কথায় কথায় তসবিহগুলা পড়বেন। আমরা তো এখন দ্বিতল বহুতল ভবনে আমরা বসবাস করি না? ওঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ, যেই কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলবেন, বাথরুমে ঢুকবেন দোয়া পড়ে ঢুকবেন, বের হবেন দোয়া পড়ে বের হবেন। আজকে কমন একটা কমপ্লেইন প্রতিটা ঘরে, সেটা হলো এই হুজুর বাচ্চা চিল্লায়, বাচ্চা অ্যাবনর্মাল আচরণ করে, তারপরে ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, এবং প্রাপ্তবয়স্ক অনেকে আমার কাছে এই কমপ্লেইন করে। এই কমপ্লেইনগুলা কেন আসতেছে আমাদের কাছে? এই কমপ্লেইনগুলা আমরা সুন্নাহর সাথে না থাকার কারণে। সুন্নাহর সাথে থাকলে এই সমস্যাগুলো কেটে যায় আলহামদুলিল্লাহ। এই জন্য সুন্নাহ সম্মত দোয়াগুলো আমরা পালন করব। আজকের জুমার চুম্বক কথা হলো এই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জীবন তার দিনের জন্য কবুল করে, আমিন। 2 নাম্বার, যাকে তাকে শহীদ বলা যাবে না। দেশের জন্য, দিনের জন্য, মানবতার জন্য যারা জীবন দেয় তারাই শহীদ, এবং তাকে মুসলমান হতেই হবে। সর্বশেষ কথা হলো, আমরা পরের হক রাখবো না, পরের হক রাখবো না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।